প্রকৃতি এমন একটা জিনিস, মহান আল্লাহ তাআলা অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন। আর এই সুন্দর প্রকৃতির মধ্যে ভালো খারাপ দোনোটাই আছে। আসসালামু আলাইকুম, রুদুস হোম স্টাইল কুকিংয়ে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন একটি রান্না। যাই হোক, আলু আর মূলা আমি সিদ্ধ করে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। আর আমার রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর আমার কথায় যদি কোথাও ভুল থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। আদা রসুন বাটা দিয়ে দিব, ধনিয়া গুঁড়া দিয়ে দিব, সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিব, মরিচ গুঁড়া যার যার ঝাল অনুযায়ী দিয়ে নেবেন। কষিয়ে নিব মশলাটাকে। কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম পুঁটি শুটকি, এগুলোকে পেঁয়াজের সাথে কষিয়ে নিব। আমি যত সাধারণ ওয়েতে রান্না করা চাই সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমি সাধারণত দুপুরের রান্নাটাই শেয়ার করার চেষ্টা করি, কারণ আমার সকালে অনেক কাজ থাকে। এখন আমি সিদ্ধ করা মূলাগুলো দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে কষিয়ে নিব, সামান্য পানি দিয়ে দিব। এই পানি দিয়ে আমি মূলাগুলোকে এবং শুটকিগুলোকে ভালো করে কষিয়ে নিব। অনেকে মূলা খেতে চায় না, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। কষানো হয়ে গেছে, এখন সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি। ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে দেখব বলক এসেছে কিনা। বলক চলে এসেছে। এখন সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। সিদ্ধ অনেকটা হয়ে গেছে, তারপরে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঢেকে দিয়েছিলাম, ঢাকনা উঠিয়ে এখন দিয়ে দিব আমাদের সেই শাক। দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ধনিয়া পাতা দিলে মূলার সেন্ট আর থাকে না, আর তরকারিটাও খেতে স্বাদ হয়। ঝোলটা শুকিয়ে গেছে, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক একটা সুস্বাদু তরকারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।